হেই হ্যালো হোয়াট ইজ আপ গাইস, কী অবস্থা? আমি রাকেশ সরকার। আর এখনও পর্যন্ত আমি যতগুলো ভিডিও বানিয়েছি তার মধ্যে অনেক রকম টপিক আছে, যেমন রোস্টিং, ব্লগিং, গেমিং, কমেডি ভিডিও, মোটিভেশন ভিডিও, ফ্যাক্ট ভিডিও, ওরা হাজারটা টপিক আছে। বাট মামা হ্যাঁ, আজকের আমাদের এই ভিডিও টপিক হচ্ছে কুকিং। তো তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো না যে আমি একজন অনেক বড় লেভেলের শেফ। এটা কি বানিয়েছিস? এসব খাওয়া যায়? এটা মানুষে খায়? ওটাই খাবি, বেশি নকশা করবি না, না হলে কালকে থেকে বানিয়ে খাবি। আর না হলে এক কাজ করো, ওর মধ্যে একটু বিষ মিশিয়ে নে, একটু বেশি স্বাদ হবে। এনিওয়ে, তো যেটা বলছিলাম, অ্যাজ আমি একজন অনেক বড় শেফ, তাই আজকে আমি তোমাদেরকে শেখাবো যে হাউ টু কুক প্রপারলি। কারণ অং বং চং করে তো সবাই রাঁধতে পারে, কিন্তু আমার মতো কজন রাঁধতে পারে। সো আজকের আমাদের এই ভিডিওর মেনু হচ্ছে একটা খুবই স্পেশাল মেনু, খুবই আই ভেরি মাচ লাইক ইট। তো আজকের আমাদের এই ভিডিওর একটা মেনু হচ্ছে শ্যালো ফ্রাইড বয়েলড এগ উইথ অয়েল, স্পাইসেস অ্যান্ড হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন অ্যাটমস অ্যান্ড অবভিয়াসলি উইথ সাম অ্যামাউন্ট অফ সোডিয়াম ক্লোরাইড। ইয়েস, এটাই আমাদের আজকের অর্ডার আছে। এটা তোমরা হয়তো অনেকেই জানো না এই জিনিসটা কি। এটা অনেক একটা ডিফিকাল্ট ডিশ, যেটাকে বানানো খুব একটা সহজ নয়। প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর শিখতে হয়, তারপর গিয়ে এই জিনিসটাকে বানানো যায়। অ্যান্ড আমি নিজেও 25 বছর হিমালয়ে গিয়ে তপস্যা করে দেন শিবের আশীর্বাদ পুষ্ট হয়ে দেন এই রান্নাটা আমি শিখেছি। সো দিস ইজ নট অ্যাট অল ইজি ডিশ। তো এটাকে অনেকেই তোমরা কি বলে জানি, হ্যাঁ ডিমের ঝোল বলে। হ্যাঁ, তো যেটা তোমরা হয়তো পারো না, চেষ্টা করো বাট পারো না। সো আমি আজকে তোমাদের শেখাবো যে কী করে এই ডিমের ঝোল জিনিসটাকে রাঁধতে হয়, যেটাকে তোমরা ডিমের ঝোল বলো। আমি কিন্তু বলি না, আমি কিন্তু এটাই বলি। তো আজকে দেখা যাক, তো শুরু করা যাক। ওকে, সো ডিমের ঝোল বানাতে গেলে আমাদের যেটা প্রথমেই করতে হবে সেটা অবভিয়াসলি আমাদের গ্যাসটা ধরাতে লাগবে। সো আগে গ্যাসটা ধরাই। সো অ্যান্ড এর মধ্যে একটা বাটি দিয়ে দেবে। অ্যান্ড সরি, এটা কোনো মাস্টার শেফের মতো অত সুন্দর একটা কিচেন না, বাট এরকমই হয় নর্মাল লাইফে, এটা কোনো স্টুডিও নয়। সো বাটিটার মধ্যে এরপর নেক্সট আমরা একটু জল দিয়ে দেবো। এখানে আমরা কিছুটা জল দিয়ে দেবো, একটু বেশি দেবো। অ্যান্ড এখানে আরেকটা অনেক ভালো একটা টিপস, যেটা কিন্তু আপনাদের কেউ বলবে না, সেটা আমি একমাত্র বলবো। এর মধ্যে পারলে একটু লবণ দিয়ে দেবেন, যাতে এইটা জিনিসটা আরও সুন্দরভাবে, আরও আমি বললাম না অনেক তপস্যা করতে, অনেক কঠিন জিনিসটা। তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। ইয়াস, তো এরকম ছোটো ছোটো টিপস নিয়ে কিন্তু রান্নাটা অনেক বেশি কঠিন হয়। সো এর মধ্যে এরপর অবভিয়াসলি যেটা লাগবে সেটা হলো ডিম। সো আমি নিয়ে আসবো। অ্যান্ড আই হ্যাভ হিয়ার 4 eggs অ্যান্ড মামা, ডিম যা আজকাল এক্সপেন্সিভ হয়ে গেছে, কিছুদিন পর দেখবে যে সোনার দোকানে ভরি হিসাবে বিক্রি হচ্ছে। এনিওয়ে, সো আমাদের এখানে ডিম দেওয়া কমপ্লিট। অ্যান্ড এটাকে প্রথমে সিদ্ধ হতে দেবো। সো ততক্ষণ আই উইল গো। ওকে, সো ইন দ্য মেন টাইম, যতক্ষণে ডিমটা আমাদের সিদ্ধ হচ্ছে, অ্যান্ড সরি ফর দিস সাইড, এটা আমার কোনো উপায় নেই। তো যতক্ষণে ডিমটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা মশলাটার জন্য প্রিপারেশনটা নিয়ে নেবো। সো মশলার জন্য প্রিপারেশন জন্য খুব একটা বেশি কিছু লাগবে না, জাস্ট 2টো পেঁয়াজ লাগবে, কিছু লঙ্কা লাগবে, এতগুলো অবভিয়াসলি না, বাট আমরা একটা দেবো, কজ আমি অত ঝাল খেতে পারি না। তো আমি জাস্ট একটা লঙ্কা দেবো। অ্যান্ড এখানে আমাদের জাস্ট একটু রসুন লাগবে, রসুনটা অলরেডি ছেলা আছে। তো রসুন হয়ে গেল। অ্যান্ড আদা, আদা লাগবে। আদা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, বাট আমি দেবো। হেয়ার উই হ্যাভ দ্য আদা অলসো। সো এখানে জাস্ট মিক্সির বোলটা নেবে। অ্যান্ড এখানে ফার্স্ট আমাদের এই পেঁয়াজটাকে প্রথমে একটু চপ করে নিতে লাগবে। অ্যান্ড পেঁয়াজটাকে খুব একটা বেশি চপ করার দরকার নেই, অ্যাজ এটা মিক্সিতে যাবেই। সো এটাকে খুব একটা বেশি চপ করার দরকার নেই, মানে একটু বড় বড় থাকলেও কোনো সমস্যা নেই। জাস্ট এটাকে নিয়ে নেবে। অ্যান্ড যেটা আরেকটাও পেঁয়াজ খুব একটা দিতে লাগে না, বাট তোমার যদি ইচ্ছে হয় তুমি দিতেও পারো। পেঁয়াজ জাস্ট একটা লঙ্কা দেবো, কজ পরে মশলার মধ্যেও অবভিয়াসলি লঙ্কার গুঁড়া যাবে। অ্যান্ড আদা অবভিয়াসলি অল্প করে দিতে হয়, কারণ আদা খুব একটা দরকার পড়ে না। ওকে, আদাও ডান, আমাদের পেঁয়াজ ডান। রসুন অবভিয়াসলি রসুনও দিয়ে দেবো। হেয়ার দ্য মশলা ইজ এন্ড। অ্যান্ড এখানে আমরা মশলাটা নিয়ে নেব। অ্যান্ড এখানে মশলার ক্ষেত্রে একটা টিপস আছে ছোটো। সো মশলার ক্ষেত্রে টিপসটা হচ্ছে, প্রথমে যখন মিক্সিতে মশলাটা গ্রাইন্ড করবে না, তখন জল ছাড়া প্রথমে করে নেবে। কারণ জল ছাড়া যদি করো তাহলে ছোটো ছোটো পিস হয়ে যাবে, না আগেই যদি জল দিয়ে দাও তাহলে পিসগুলো ঠিক করে হয় না। সো প্রথমে জল ছাড়া গ্রাইন্ড করে নিয়ে দেন হালকা একটু জল দিয়ে সেটাকে আবার আরেকবার গ্রাইন্ড করে নেবে, দেন
দেখবে তোমার মশলা একদম ফাটাফাটি হয়ে গেছে। তো করা যাক প্রথমে মশলাটা। অলরাইট, সো এখানে আমাদের জল ছাড়া গ্রাইন্ড করা কমপ্লিট অ্যান্ড তোমরা জাস্ট লুক এট দিস ব্রো, জাস্ট এটা এরকম ছোটো ছোটো পিসেস হয়ে গেছে অ্যান্ড এর মধ্যে এবার জাস্ট আমরা হালকা একটু জল দেবো। অ্যান্ড তোমাদের মধ্যে হয়তো অনেকেরই মনে আসতেছে যে ওয়্যার দ্য হেল ইজ জিরা। ইয়েস, জিরা একটা ইম্পর্টেন্ট জিনিস, বাট জিরাটা আমি এখনও দিইনি, কারণ জিরাটা কাঁচা না দিয়ে তোমরা গুঁড়াও দিতে পারো, গুঁড়া দিলেও কোনো সমস্যা নেই। অ্যান্ড আমি গুঁড়াই ইউজ করবো, তো এটাকেও গ্রাইন্ড করা যাক। সো হিয়ার ইজ দ্য সেকেন্ড গ্রাইন্ড অ্যান্ড সেকেন্ড বার গ্রাইন্ড করার পর তোমরা দেখতে পাবে যে মশলা জাস্ট মাখন হয়ে গেছে। ইয়েস, আমি একবার দেখাই দিই, জাস্ট লুক অ্যাট দিস, মশলা আসলে একদম মাখন হয়ে গেছে এটা। ওকে, এবার এর মধ্যে যাবে বাকি জিনিসগুলো। ডিমটা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করতে হবে, কারণ আগের দিন আমি একটা কেস করছিলাম। আগের দিন জাস্ট আমি আগের দিন আমি জাস্ট হাফ বয়েল করে ডিমটা ছেড়ে দিয়েছিলাম অ্যান্ড পরে যখন ছেলার সময় ওটা একদম খিচুড়ি হয়ে গেছিলো। সো এটার মধ্যে এবার যাবে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো, জাস্ট লাইক লবণ, হলুদ অ্যান্ড ইয়াস দেয়ার ইজ দ্য গুঁড়া মশলাস। অ্যান্ড এখানে তোমাদের গেস করতে হবে, আমার কাছে 4টা মশলা আছে। দিস ইজ চাট মশলা, দিস ইজ ছোলে মশলা, দিস ইজ জিরার গুঁড়া অ্যান্ড দিস ইজ লঙ্কার গুঁড়া। তো কোনটা এখান থেকে এর মধ্যে যাবে? তো তোমাদের সময় থাকবে 0.2 সেকেন্ড অ্যান্ড ইউ আর রং। এটার মধ্যে সবগুলোই যাবে। এখানে আমরা অল্প অল্প করে যে সবগুলো দিয়ে দেবো, অ্যান্ড দেন অল্প একটু চাট মশলা, কারণ চাট মশলা দিলে জিনিস একটু ট্যাঙ্গিনেস আসবে, টক হবে। সো এখানে আমাদের মশলার পার্ট কমপ্লিট অ্যান্ড এখানে এটাকে চাইলেই আবার গ্রাইন্ড করে নিতে পারো, না করলেও নিতে পারো, বাট আমি একবার গ্রাইন্ড করে নেবো। অলরাইট, সো এখানে আমাদের হালকা করে গ্রাইন্ড করা কমপ্লিট অ্যান্ড হিয়ার ইজ দ্য মশলা। তো মশলাটা জাস্ট এবার সাইড করে দেবো, কারণ মশলার আপাতত কোনো দরকার নেই। অ্যান্ড এসবকে জায়গাটাকে ক্লিয়ার করবো, কারণ রান্না করতে গেলে একটা অনেক বড় ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যেই জায়গাটা তুমি রান্না করতেছো সেই জায়গাটাকে ক্লিয়ার রাখা, পরিষ্কার রাখা, কারণ হাইজিন না মেনটেন করলে তো আর কি করলে। অলরাইট, তো আই গেস এতক্ষণে আমাদের ডিমটা কমপ্লিট মানে সিদ্ধ বয়েলড হয়ে গেছে। তো এটাকে আমরা এবার জাস্ট সরায় নিয়ে এটাকে ছিলতে হবে। এটুক তো অবভিয়াসলি জানো, এটুক তো আমাকে বলতে লাগবে না। তো এটাকে জাস্ট আমরা ছিলে টিলে দেন বাকি কাজটুক। আরেকটা জিনিস, সরি ফর দ্য ক্যামেরা অ্যাঙ্গেল, এর থেকে ভালো ক্যামেরা সেট আমি এখন এই মুহূর্তে পারবো না, কারণ আমি জাস্ট পারবো না। তো এটুকেই তোমাকে ম্যানেজ করতে লাগবে। থ্যাংক ইউ। ওকে, সো হেয়ার ইজ আওয়ার 4 eggs, যেটা কিনা সিদ্ধ বয়েলড, আর যদিও বা দেখতে অতটা সুন্দর না। এটাকে আমরা এরপরে লবণ আর হলুদ দিয়ে মাখাবো। হ্যাঁ, আমি অনেক ভালো হোস্ট, আমাকে বলতে লাগবে না। সো এরপরে এটাকে আমরা লবণ আর হলুদ দিয়ে মাখাবো। অ্যান্ড আমি জানি না অনেকে এই জিনিসটা কেন করে, যে ডিমটার মধ্যে জাস্ট কয়েকটা কাট লাগায় দেয়, কারণ অনেকে বলে যে ওর মধ্যে বলে মশলাটা ঢুকে ডিমটা আরও স্পাইসি সুন্দর, বাট আমার তো মনে হয় না। আমি যতবার সেই জিনিসটা করছি একবারও কোনো ডিফারেন্স আমি চোখে পড়ে নাই। তো আমরা ডিমে কোনো কাটফাট লাগাবো না, জাস্ট এটাকে জাস্ট সোজা সাপটা লবণ হলুদ দিয়ে মাখাবো। উল্টা ডিমে যদি কাট লাগানো যায় তাহলে এই ডিমটা পরে ঝোলের সময় জাস্ট ডিমটা লেড়াবেড়া হয়ে যায়, লেড়াবেড়া। বাট এবার এটার মধ্যে আমরা জাস্ট লবণ হলুদ মাখাবো কোনো কাটফাট লাগানো ছাড়া, অ্যান্ড সেটাকে আগে ভাজবো। সো লেটস গো। সো এখানে আমাদের ডিম ভাজাও জাস্ট কমপ্লিট। এবার নেক্সট প্রসেসটা হচ্ছে এই যে তেলটা বেঁচে গেলো এটুক দিয়ে, মানে একটু শুরুতে একটু বেশি তেল দিয়ে দেবে যাতে সেকেন্ড টাইম তোমাকে তেল না দিতে হয়। তো এই যে বাঁচা তেলটা আছে এর মধ্যে তুমি চাইলে একটু জিরে ফোড়ন দিতে পারো, দিতে পারো তুমি, কারণ এটাই প্রসেস, এটা অনেক ডিফিকাল্ট একটা প্রসেস, যেটা তোমাদের আমি ভিডিও শুরুতে বলেছি। তো এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেন আমাদের মশলাটা অ্যাড করতে হবে। সো এতখানি করা যাক। অ্যান্ড অবভিয়াসলি জিরাটা খুব বেশি না, জাস্ট অল্পখানি। তো অ্যাট দিস পয়েন্ট আমাদের এই মশলাটাকে অনেক ভালো করে ভাজতে হবে। অ্যান্ড ক্যামেরাটা আই হোপ এই ধোঁয়াটার মধ্যে ব্লার হয়ে গেছে, বাট এনিওয়ে আমাদের এই মশলাটাকে অনেক ভালোভাবে কষাইতে লাগবে। দেন জাস্ট আমরা ডিমগুলো অ্যাড করবো অ্যান্ড জল দিয়ে দেবো, ব্যাস এটা কমপ্লিট। অনেক ডিফিকাল্ট প্রসেস এটা, যেটা সবাই পারে না। বললামই তো, অং চং করে সবাই রাঁধতে পারে, বাট আমার মতো কয়জন রাঁধতে পারে। তো আমি আজকে শিখিয়ে দিলাম, সবাই সাবস্ক্রাইব করে যাবে। এখন আমাদের মশলাটা অনেক কষে আসছে। সো এর মধ্যে আমরা ডিমগুলো দিয়ে দেবো। 1 2 3 4
অ্যান্ড এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ডিমটাকে আরেকটু কষাতে হবে যাতে মশলাগুলো জাস্ট ডিমের গায়ে স্টিক করে যায়। আর অ্যাট দি এন্ড জাস্ট আমরা জলটা অ্যাড করে দেবো, মশলাটা ডিমটা সহ কষে আসলে দ্যাটস ডান, হয়ে গেছে। খুব একটা এখানে জল দেওয়ার দরকার নাই, কারণ ডিমটা এখানে কিছু সিদ্ধ হওয়ার মতো নাই। সো জাস্ট জলটা দিয়ে একটু জাস্ট 2 মিনিট একটু গরম হয়ে আসলে সবশেষে তোমরা জাস্ট অ্যাড করতে পারো একটু ভাজা জিরের গুঁড়ো। আমরা এটাকে সার্ভ করতে পারি, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের এতক্ষণের সাধনার ফল। অ্যান্ড রান্নাঘরের তো অবভিয়াসলি মোক্ষ প্রাপ্তি হয়ে গেছে, তো এসবকেও পরিষ্কার করতে হবে। সো দ্যাট ইজ ইট ফর টুডে। যদি এরকমই আরও অনেক অনেক রেসিপি তোমাদের জানতে ইচ্ছা করে তাহলে তুমি নিচে কমেন্ট করতে পারো, ভিডিওটা পছন্দ হলে লাইক করতে পারো, হোয়াট এভার ইউ ক্যান ডু। নাও বাই বাই।